আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাফরপাড়া জব একাডেমির ১৯তম নিবন্ধন প্রিলি প্রস্তুতি আরবি ব্যাচের মডেল টেস্ট নাম্বার ২৪। সিলেবাস ছিল সূরা আলে ইমরানের ১৫৫ থেকে ১৭৫ নম্বর আয়াত, কিতাবুজ যাকাত হাদিস থেকে ১৬৮১ থেকে ১৬৮৯ থেকে ১৭৫১ নম্বর হাদিস এবং নাউসর বা সহজ পাঠ থেকে তালিম। এক নম্বর প্রশ্ন ছিল, ন্যায় নিষ্ঠার সাথে জাকাত আদায়কারী কর্মচারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে তুলনা করেছেন? হাজি, গাজী, শহীদ, হিজরতকারী। সঠিক উত্তর গাজী। ২ নম্বর প্রশ্ন, নিচের কোনটি সম্পদের জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত নয়? নিসাব পরিমাণ হওয়া, ১ বছর অতিবাহিত হওয়া, সম্পদ বৃদ্ধিশীল হওয়া, সম্পদের মালিক মুসলিম হওয়া। সঠিক উত্তর গ, সম্পদটি বৃদ্ধিশীল হওয়া। ৩ নম্বর প্রশ্ন, আবু তুরাব কার কুনিয়াত বা উপনাম? আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সঠিক উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪ নম্বর প্রশ্ন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন? জাকাত অস্বীকার, মুরতাদ, ভণ্ড নবী, উপরে সবগুলোই। সঠিক উত্তর উপরে সবগুলোই। ৫ নম্বর, মুসাইলামা, সাজা, তুলাইহা এরা কারা? জাকাত অস্বীকারী, ভণ্ড নবী দাবিদার, মুরতাদ, নামাজ ও জাকাতের পার্থক্যকারী। সঠিক উত্তর ভণ্ড নবী দাবিদার। ৬ নম্বর প্রশ্ন ছিল, হুমায়রা কার উপাধি? আয়েশা, আসমা, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সঠিক উত্তর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৭ নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জমিনে উৎপাদিত ফসলের জাকাতের নিসাব কত? ৫ ওয়াসাক, ৪০ মণ, ২৬ মণ, কোনো নির্দিষ্ট নিসাব নেই। সঠিক উত্তর নির্দিষ্ট কোনো নিসাব নেই। সম্পদ যতটুকুই হবে ততটুকুই কী করতে হবে? ওসর বা নিসফে ওসর জাকাত দিতে। ৮ নম্বর প্রশ্ন, আকাশ অথবা প্রবাহমান কুয়া বা নালা দ্বারা সিক্ত জমির ফসলের জাকাত কতটুকু? খুমুস, অসর, নিসফে অসর, রুবু। সঠিক উত্তর নিসফে অসর। উত্তর হলো ওসর। সঠিক উত্তর কি? ওসর। আকাশ প্রবাহমান কুয়া নালা দ্বারা যেটাকে সেচ দিতে হয় না নিচে, সেটাতে কি জাকাত হবে? অসর। সঠিক উত্তর খ। ৯ নম্বর প্রশ্ন, ২০০ দিরহাম রূপার জাকাত কতটুকু? ২.৫ দিরহাম, ৫ দিরহাম, ১০ দিরহাম নাকি ২০ দিরহাম? ২.৫% করে ৫ দিরহাম। সঠিক উত্তর খ। ১০ নম্বর প্রশ্ন, ৪০টি গরুর জাকাত কি? ১ বছরের একটি ছাগল, ২ বছরের একটি ছাগল, ১ বছরের একটি বাছুর গরু, ২ বছরের বাছুর গরু। সঠিক উত্তর ২ বছরের বাছুর গরু। ৩০টি থেকে ৩৯ পর্যন্ত কতটি? ১ বছরের একটি বাছুর। ১১ নম্বর প্রশ্ন, অনুমান করে জাকাত দেওয়ার ক্ষেত্রে ফসলের কত অংশ বাদ দিতে হবে? ১/৪, ১/২, ১/৩, ১/৫। সঠিক উত্তর ১/৩। তবে আরেকটা অপশন দেওয়া হয়েছে, যদি ১/৩ বাদ নাও দাও তাহলে কমপক্ষে ১/৪ দাও, সেটা কমপক্ষে, কিন্তু প্রথমত কি ১/৩। এটা খেজুর গাছে খেজুর থাকা অবস্থায় টার্গেট করে দেওয়ার ক্ষেত্রে, যদিও অনুমান করে জাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ে মতভেদ আছে। এটা হাদিস থেকে সরাসরি আমরা তথ্যটা প্রশ্ন করেছি। ১২ নম্বর প্রশ্ন, মধুর জাকাত কতটুকু? ১০ ভাগের ১ ভাগ, ৫ ভাগের ১ ভাগ, ২০ ভাগের ১ ভাগ নাকি ১৫ ভাগের 1 ভাগ? ১০ ভাগের ১ ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১০ মশক মধুর ১ মশক জাকাত। ১৩ নম্বর, ফিতরা দেওয়ার বিধান কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? ওয়াজিব। যারা নেশাব পরিমাণ মালের মালিক তাদের জন্য ফিতরা দেওয়া কি? ওয়াজিব। ১৪ নম্বর প্রশ্ন, গম দিয়ে আদায় করলে ফিতরার পরিমাণ কি? ১ সা, ২ সা, অর্ধ সা, ৩ সা। সঠিক উত্তর অর্ধ সা। ১৫ নম্বর প্রশ্ন, জাকাত প্রবর্তনের হিকমত ৯ কোনটি? সিয়ামকে
অনর্থক কথা থেকে পবিত্র করা, সিয়ামকে অশালীন কথা থেকে পবিত্র করা, নিঃস্বদের খাদ্য দান করা, দানশীলতা বৃদ্ধি পাওয়া। সঠিক উত্তর ঘ। দানশীলতা উদ্দেশ্যে ফিতরা পরিবর্তন করা হয়নি। উপরে তিনটার কথাই কিন্তু হাদিসে বলা আছে। তাহারাত সিয়াম মিনাল লাগবে, মানে আর একটা শব্দ আছে মনে নেই, আরেকটা আছে অতআমাতাল মাসাকিন। দুইটা শব্দ আছে, মিনাল লাগবে ওয়ার রফাস। হ্যাঁ, মিনাল লাগবে ওয়ার রফাস, এই দুইটা থেকে পবিত্র করা। আর তআমাতাল মাসাকিন, গরিবদেরকে কি দেওয়া? খাদ্য দেওয়া। এই তিনটা উদ্দেশ্য ফিতরা প্রবর্তন হাদিস অনুযায়ী। দানশীলতা বৃদ্ধির জন্য কি হয় নাই? ফিতরা প্রবর্তন করা। 16 নম্বর, তাদের জন্য সাদাকা গ্রহণ বৈধ নয়। বনু হাশেম, বনু কুরাইশ, বনু তামিম, বনু আসাদ। সঠিক উত্তর বনু হাশেম, রাসূলের বংশ। 17 নম্বর প্রশ্ন, দাসী বাড়িটাকে কেন্দ্র করে কতটি সুন্নত জারি হয়? 2, 3, 4, 5, কতটি? 3টি সুন্নত জারি হয়। 1 নম্বর হলো, কোনো দাস বা দাসী মুক্ত হওয়ার পরে তার স্বামী বা স্ত্রীকে গ্রহণ করা না করার ইখতিয়ার থাকবে। তারপরে দাসী ইন্তেকাল করলে, দাস বা দাসী মুক্ত করার পর ইন্তেকাল করলে যে মুক্ত করবে সেই তার সম্পদের মালিক বা মিরাসের। আরেকটা হলো সাদাকা, রাসূল সাল্লাল্লাহু জন্য, হ্যাঁ, কারো জন্য সাদাকা, সেই সাদাকা যদি সে অন্য কাউকে দেয় সেটা তার জন্য কী হবে? হাদিয়া। এই 3টা সুন্নত জারি হয়। 18 নম্বর প্রশ্ন ছিল, আজাদকৃত দাস দাসীর পরিত্যক্ত সম্পত্তির অধিকারী কে হবে? আজাদকারী উত্তরাধিকারী, আজাদকৃত দাস দাসীর আত্মীয়, বাইতুল মাল, নাকি যে তাকে আজাদ করেছে? সঠিক উত্তর যে তাকে আজাদ করেছে। 19 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী নিচের কোন ব্যক্তির ভিক্ষা করা জায়েজ নেই? ঋণগ্রস্ত ব্যক্তি, দুর্যোগ পীড়িত ব্যক্তি, অত্যন্ত গরিব ব্যক্তি, কর্মক্ষম গরিব। সঠিক উত্তর কর্মক্ষম গরিব। যে কাজ করার ক্ষমতা রাখে এরকম গরিব কি করতে পারবে না? ভিক্ষা করতে পারবে। হাদিসে 3টার কথা আছে, 3 ব্যক্তি ছাড়া কারো ভিক্ষা করা জায়েজ নেই। উপরে 3টার কথা বলা আছে। 20 নম্বর প্রশ্ন, যে নিজের সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করে সে বস্তুত কি ভিক্ষা করে? পাথরের টুকরা, কঠিন আঘাত, আগুনের টুকরা, নাকি বিষাদ ও লাঞ্ছনা? সঠিক উত্তর আগুনের টুকরা। 21 নম্বর প্রশ্ন, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়াদুস সুফলা খায়রুম মিন ইয়াদিল উলিয়া, ইয়াদুল ইউমনা খায়রুম মিন ইয়াদিল ইউসরা, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, ইয়াদুল ইউসরা খায়রুম মিন ইয়াদিল ইউমনা। সঠিক উত্তর গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাত হতে উত্তম। এখানে উপরের হাত দ্বারা দানশালীর হাত উদ্দেশ্য, আর নিচের হাত দ্বারা ভিক্ষুকের হাত উদ্দেশ্য। 22 নম্বর প্রশ্ন, সম্পদ থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষা করে সে কিয়ামতের ময়দানে কোন অবস্থা উপস্থিত হবে? হাতে পাথর নিয়ে, মুখে কালো দাগ নিয়ে, মুখে আঘাতপ্রাপ্ত অবস্থায়, পরনে ছিন্ন বস্ত্র নিয়ে। সঠিক উত্তর মুখে আঘাতপ্রাপ্ত অবস্থায়। 23 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতেন, কোরআন থেকে প্রশ্ন শুরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতেন তাহলে মানুষ দ্রুত ইসলাম গ্রহণ করত, তার কাছ থেকে দূরে সরে যেত, তার প্রতি বেশি আকৃষ্ট হতো, ইসলামের প্রতি উদাসীন থাকতো। সঠিক উত্তর খ, তার কাছ থেকে দূরে সরে। 24 নম্বর প্রশ্ন, গনিমতের মাল থেকে একটি লাল চাদর হারিয়ে গিয়েছিল কোন যুদ্ধে? বদরে কুবরা, বদরে সুগরা, উহুদ, খন্দক। সঠিক উত্তর বদরে কুবরা বা বড় বদরের যুদ্ধ। উহুদ যুদ্ধে তো গনিমত নিয়ে টেনশনই হয়নি, আর বদরে সুগরা তো হয়নি, খন্দকের কাহিনী তো অনেক পরে। সঠিক উত্তর কি? বদরে কুবরা। বদরে কুবরা মানে কি? মূল বদর, হ্যাঁ, প্রথম বদর। 25 নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 35, 40, 70, 80। সঠিক উত্তর 70 জন। 26 নম্বর প্রশ্ন, বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর নিহত বন্দীর সংখ্যা কত ছিল? 35 জন নিহত, 35 জন বন্দী, 40 জন বন্দী, 30 জন নিহত, 40 জন নিহত, 35 জন বন্দী, নাকি 70 জন নিহত, 70 জন বন্দী? সঠিক উত্তর 70 জন নিহত, 70 জন বন্দী। 27 নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধের দিন মুনাফিকরা কিসের অধিক নিকটবর্তী ছিল? ঈমান, ইসলাম, কুফর, নিফাক? কুফরের অধিক নিকটবর্তী ছিল। মুনাফিকরা সত্যি কাফের, কিন্তু তাদের বাহ্যিক
দিক নির্ণয় করে আল্লাহ তাআলা বলেছেন যে উহুদ যুদ্ধের দিন তারা ছিল কুফরের নিকটবর্তী, আর অন্যান্য সময় তারা বাহ্যিক দিক থেকে ইমানের নিকটবর্তী ছিল, যেহেতু মৌখিকভাবে তারা ইমান প্রকাশ করত। 28 নম্বর প্রশ্ন, শহীদের রুহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তারা কী অবস্থায় থাকে? তারা কবরে অপেক্ষা করে, তারা সবুজ পাখির দিকে জান্নাতে বিচরণ করে, তারা দুনিয়ায় ফিরে আসে, তারা ঘুমিয়ে থাকে। সঠিক উত্তর, সবুজ পাখির ভিতরে দেহে জান্নাতে বিচরণ করে। 29 নম্বর প্রশ্ন, শহীদদের আত্মা যেসব পাখির ভিতরে অবস্থান করে সেসব পাখির নীড় কোথায় অবস্থিত? জান্নাতে, আরশের নিচে, আরাফার ময়দানে, আসমানে? সঠিক উত্তর, আরশের নিচে। 30 নম্বর প্রশ্ন, বদরের সুগরা হওয়ার কথা ছিল কখন? বদর যুদ্ধের আগের বছর, বদর যুদ্ধের পরের বছর, উহুদ যুদ্ধের আগের বছর, উহুদ যুদ্ধের পরের বছর? সঠিক উত্তর, উহুদ যুদ্ধের পরের বছর। 31 নম্বর প্রশ্ন, আল ওসাতু শব্দটি কোন শব্দের বহু বচন? আল আসি, আল ওসি, আল আসাত, আল আসিয়াত? সঠিক উত্তর, আসি, ক। আসি এর বহু বচন আল ওসাত। 32 নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধের সাময়িক পরাজয়ের উদ্দেশ্য কি? বলা হয় না কিন্তু কারণ কি? প্রশ্ন হলো উদ্দেশ্য কি? ক, নেতার আদেশ অমান্য, এটা কারণ, নট উদ্দেশ্য। খ, মুমিন ও মুনাফিক স্পষ্ট করা, মুমিন ও কাফের স্পষ্ট করা, শত্রুদের শক্তিশালী করা? সঠিক উত্তর, খ, মুমিন ও মুনাফিক স্পষ্ট করা। লিয়ালামাল্লাযীনা আমানু ওয়া লিয়ালামাল্লাযীনা নাফাকু, এটা জানা যে কে মুনাফিক আর কে মুমিন, হ্যাঁ, এইটা স্পষ্ট করার জন্য কোরআনের আয়াত থেকে প্রশ্ন করেছি আমরা। 33 নম্বর প্রশ্ন, উহুদ যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকারী মুনাফিক দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? আব্দুল্লাহ ইবনে রাওহা, সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুদাইর, আব্দুল্লাহ ইবনে উবাই? আব্দুল্লাহ ইবনে উবাই। 34 নম্বর প্রশ্ন, মুমিনদের মধ্য থেকে রসুল প্রেরণের মাধ্যমে আল্লাহ তাদের প্রতি কি করেছেন? মুমিনদের মধ্য থেকে রাসূল প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের প্রতি, অর্থাৎ মুমিনদের প্রতি কি করেছেন? কর্তব্য পালন করেছেন, অনুগ্রহ করেছেন, পরীক্ষা গ্রহণ করেছেন, দায়িত্ব আরোপ করেছেন? সঠিক উত্তর, অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা? অনুগ্রহ করেছেন। 35 নম্বর প্রশ্ন, তালিল থেকে নালা শব্দটি তালিলের পূর্বে কেমন ছিল? নাইয়ালা, নাওয়ালা, নালা, না আলা? সঠিক উত্তর, নাইয়ালা, ক। 37 নম্বর প্রশ্ন, কুল 36 নম্বর প্রশ্ন, কুল শব্দটি মূল রূপ কি ছিল? আকুল, কুল, কুল, কিলা? কোনটা ছিল? খ, সঠিক উত্তর ছিল উকুল। 37 নম্বর, তাবিউ থেকে আমর হাজারের সিগা কি? ইবি, তাবিউ, বি, ইবতাই, ইবতি? সঠিক উত্তর, গ, বি, বিআ, বিউ, এটা আমর সিগা। 38 নম্বর প্রশ্ন, সেলা শব্দটি মূলে কি ছিল? সেল, আউসালা, সেলা, ওয়াসালা? ওয়াসালা। শুরুতে ওয়াও থাকলে সেই ওয়াওটা শেষে কি হয়ে যায়? তা হয়ে যায়। 39 নম্বর প্রশ্ন, বাবে ইফতেয়ালের তায়ের পূর্বে সাকিনযুক্ত ওয়াও অথবা ইয়া থাকলে সেই ওয়াও বা ইয়াকে কি দ্বারা পরিবর্তন করতে হয়? কি করতে হয়? পেশযুক্ত করতে হয়, বিলুপ্ত করতে হয়, তা দ্বারা পরিবর্তন করতে হয়, পূর্বের হরকত অনুযায়ী পরিবর্তন করতে হয়? সঠিক উত্তর, তা দ্বারা পরিবর্তন করতে হয়। ইফতেয়ালের তায়ের পাশে যদি আরেকটা হরফ ইল্লত বা ওয়াও ইয়া সাকিনযুক্ত থাকে তাহলে সেটাকেও কি বানাইতে হয়? তা বানাই আবার ওই তায়ের মধ্যে কি করতে হয়? ইদগাম করতে হয়। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মুজারের আলামত ও জের বা জবরের মাঝে সাকিনযুক্ত ওয়াও থাকলে এবং তার পূর্বে অনুকূল হরকত না থাকলে ওয়াওকে কি করতে হয়? বিলুপ্ত করতে হয়, ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়, আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, তা দ্বারা পরিবর্তন করতে হয়? সঠিক উত্তর, বিলুপ্ত করতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।